আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো। আজ আমরা শুনব তোমাদের ছোট্ট বন্ধু মাহিরের জীবনে ঘটে যাওয়া একটি সুন্দর গল্প। গল্পের নাম মাহির আর তৃষ্ণার্ত চড়ুই। চলো একসাথে শোনা যাক মাহিরের সাথে ঘটে যাওয়া সে ঘটনা। ওহো, বলতে তো ভুলেই গিয়েছি, যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং তোমার আরও বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো সবাই একসাথে গল্পে ঝাঁপিয়ে পড়ি। কোনো এক গরমের বিকেল, আকাশে সূর্য ঢলে পড়েছে, মাঠের ঘাস শুকিয়ে বাদামি হয়ে গেছে, গাছের পাতাও নিস্তেজ হাওয়ায় যেন তৃষ্ণার ছাপ। মাহির তখন মাঠে খেলছিল, কখনো দৌড়াচ্ছে, কখনো মাটিতে বসে পোকামাকড় দেখছে। খেলতে খেলতে হঠাৎ তার কানে এলো একটি শব্দ, চি 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 চি। সে অবাক হয়ে চারদিকে তাকালো। একটু দূরে মাটির ওপর বসে আছে এক ছোট্ট চড়ুই পাখি। ডানাগুলো মাটির সাথে লেগে আছে, মুখটা শুকনো, আর তার চোখ যেন বলছে, আমার খুব তৃষ্ণা লেগেছে, আমাকে পানি দাও। মাহিরের মনে দয়া জাগল। সে ভাবল, আহারে, এই পাখিটা যদি পানি না পায় তবে হয়তো কষ্টে মরে যাবে। আল্লাহ তো আমাদের শিখিয়েছেন সব প্রাণীর প্রতি দয়া করতে। মাহির চারদিকে তাকাতে লাগল। বাড়ি যেতে সময় লাগবে, তাই সে কাছের পুকুরের দিকে দৌড় দিল। পুকুরের ধারে ছোট্ট একটা মাটির বাটি পড়েছিল। মাহির সেটা তুলে নিল। সে সাবধানে বাটিতে করে পানি ভরল, যাতে পানি পড়ে না যায়। বাটি হাতে নিয়ে যখন ফিরে আসছিল, তখন তার মনে হচ্ছিল, আজ হয়তো আমি খুব বড় কাজ করতে যাচ্ছি। যদি পাখিটা পানি খেতে পারে তাহলে ওর জীবন বাঁচবে, এতে হয়তো আল্লাহ আমার প্রতি খুশি হবেন। মাহির এসে বাটিটা আস্তে করে চড়ুইয়ের সামনে রাখল। চড়ুই প্রথমে একটু ভয় পেল, কিন্তু কিছুক্ষণ পর ঠোঁট ডুবিয়ে পানি খেতে শুরু করল। টুপটাপ শব্দ করে পানি পান করছিল। মাহির মুগ্ধ চোখে তাকিয়ে থাকল। পাখিটা ধীরে ধীরে শক্তি ফিরে পেল। কয়েক ফোঁটা পানি খেলেই যেন প্রাণ ফিরে এলো। তারপর ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে গেল। যাওয়ার আগে সে আকাশে চক্কর দিয়ে আবার মাহিরের দিকে তাকালো। চি চি, যেন সে বলল, ধন্যবাদ ছোট্ট বন্ধু। মাহির মনে মনে হাসল, তার বুকটা গর্বে ভরে গেল। বিকেল শেষে সন্ধ্যায় মাহির বাড়ি ফিরে তার মায়ের কাছে ছুটে গেল। সে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, মা, জানো, আজ আমি একটা চড়ুই পাখিকে পানি খাইয়েছি। ও এত খুশি হয়ে গেল যে আমার মনে হলো আকাশে উড়ে গিয়ে ও আমাকে ধন্যবাদ দিয়েছে। আর তাই আমার মনে হলো আমি আজ খুব বড় একটা কাজ করেছি। মা মুচকি হেসে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বাবা, তুমি সত্যিই বড় কাজ করেছ। আল্লাহর প্রতিটি সৃষ্টির আমাদের দায়িত্ব রয়েছে। প্রাণীদের প্রতি দয়া করা আল্লাহর কাছে অনেক প্রিয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রাণীদের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতিও দয়া করেন। তুমি আজ শুধু একটা পাখিকে পানি খাওয়াওনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য দয়া দেখিয়েছ। ইনশাআল্লাহ আল্লাহ তোমার প্রতিও দয়া করবেন। মাহির আনন্দে মাথা নাড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যত কিছুই হয়ে যাক না কেন, আমি সব সময় দুর্বলদের সাহায্য করব আর কখনো প্রাণীদের কষ্ট দেব না। প্রিয় বাচ্চারা, দেখলে তোমরা, কিছুটা পানি দিয়েই মাহির একটি ছোট্ট প্রাণীর জীবন বাঁচিয়ে দিল। তাই তোমরাও মনে রেখো, পশু পাখিরা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি। তাদের প্রতি দয়া দেখালে আল্লাহ আমাদের প্রতিও দয়া করবেন। আর ছোট ছোট কাজই আমাদের বড় মানুষ বানায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে তবে আমাদের আল ইতমিনান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভিডিওতে একটা লাইক দিও এবং শেয়ার করো তোমার আরও বন্ধুদের সাথে, যাতে তারাও এমন সুন্দর সুন্দর গল্প শুনতে পায়। তাই ভালো থাক, সুস্থ থাক আর মা বাবার কথা অবশ্যই মেনে চল। তবেই দেখবে
তোমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বানান আর সব সৃষ্টির সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।